আমাকে বিয়ার প্রথম দিন তুমি সত্যি করে কও তো বিয়ার আগে কোনো প্রেম টেম করছো নাকি? আউজুবিল্লাহ, এগুলো আপনি কি বলেন? আমি যদি অন্য কারোর সাথে প্রেম করতাম তাহলে কি আপনার ঘরে আসতাম নাকি? বাহ, তাহলে তো মনে হয় বাংলার একমাত্র খাঁটি বউ আমি পাইছি। প্রেম করি নাই ঠিকই, কিন্তু 3-4 হাজার প্রেমের প্রস্তাব আমি ঠিকই পাইছি। আমার বউ চাপা মারা আর জায়গা পেলো না। কি বলো, 3-4 হাজার প্রেমের প্রস্তাব পাইছো আর তুমি একটাও রাজি হও নাই? কি তোমার সমস্যা নাকি অন্য কোনো সমস্যা, আমার একটু বুঝায় কও দেখি। আমার মনে মনে একটা ইচ্ছা ছিল, আমি বিয়ের পরে প্রেম করবো আমার স্বামীর সাথে। আরে এইদিকে মজার কাহিনী আরো আছে, তুমি শুনো না। কত ছেলে আমারে পাওয়ার জন্য চোখের পানি ফালাইছে, নিজের হাত কেটে আমার নাম লিখছে। What? আবার তাবিজও করছে, কিন্তু আমি কাউরে পাত্তা দেই নাই। মেয়ে মানুষের মন পাওয়া কি এতই সোজা? এইদিকে আমাদের বাড়ির পশ্চিম পাশে রাস্তার একটু ঢাল নামানো, তুমি কি এটা খেয়াল করছিলা? দেখছিলাম তো, রাস্তাটা পশ্চিম দিক দিয়ে নিচের দিকে ঢাললামছে। ছেলেরা সকাল বিকেল ওইখানে লাইন ধরে দাঁড়ায় থাকতো। Oh no. ওই রাস্তায় দাঁড়ায় থাকতে থাকতে রাস্তাটা ঢাল বানায় ফেলছে। বাহ, দেখা যায় তো আমার বউ সেই লেভেলের চাপাবাজ। হে আল্লাহ, এই চাপা আমারে ধৈর্য ধরে সহ্য করার ক্ষমতা আমারে দিও। কিসের জন্য জানি না, আপনার ভাগ্যটা তো ভালো, আপনি আমারে পায়ে গেছেন। আমার জন্য কত ভালো ভালো স্বপ্ন আসছিল আমার বাপ মার কাছে, কিন্তু আমার বাপ মা তখন রাজি হয় না, আর আপনার বেলাতে একদম রাজি হয়ে গেছে। আমার ভাগ্য অনেক ভালো, হয়তো কেউ কোনোদিন আমার জন্য দোয়া করছিল আল্লাহর কাছে, তাই আমি তোমারে পেয়ে গেছি। কাহিনী তো শুনলাম, তোমার কাছে বিশেষ এমন কোনো গুণ আছে নাকি যেটা বাকি 8-10 জনের কাছে নাই? সেটা থাকলে কও। আমার গুণের কথা বললে কি আপনারা শেষ করতে পারবো? আমি তো কোকিল কণ্ঠে গান গাইতে পারি। তাই নাকি? তাহলে আমার একটা গান শোনাও তো। গানের কোন লাইন থেকে শুরু করব, আমি তো টেনশনে আছি। লাইন যেটা মুখস্থ আছে সেটা দিয়ে শুরু করো। আরেকটা মজার কথা শুনবেন নাকি? কি? আমি কয়দিন আগে একটা গান গাইতেছিলাম, তখন একটা কুত্তা যায় পানিতে পড়ে গেছে। What? পরে আমি গান থামাই গিয়ে কুত্তারে পানি থেকে তুলে আনছি। সে থাক, লাগবো না আমার গান শোনা। পরে আবার কুত্তার মতো আমিও যা পানিতে পড়বো। গান বাদ দিয়া তোমার আর কোনো বিশেষ গুণ আছে নাকি? আরে আমার গুণের শেষ আছে নাকি? আমি যেই ভালো রান্না পারি, তুমি তো রান্না না খাইলে বুঝবাই না। তুমি কেমনে বুঝলা তোমার হাতের রান্না এত সুস্বাদু? কেউ তোমার হাতের রান্না আগে খায়া প্রশংসা করছে নাকি? আমার নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস আছে। Huh? ঠিক আছে, কালকে রান্না তাহলে তুমি ই করো। ঠিক আছে, এমন রান্না করবো একদম মনে থাকবো তোমার। ওগো কই, আমার রান্না হয়ে গেছে তো, খাইতে আসো। কি ব্যাপার, এগুলা কি রানছো, এত তিতা কেন? আরে এটা তো আমার একটা স্পেশাল রেসিপি, করলা দিয়ে ডাল। আর তুমি যদি এটা নিয়মিত খাও না, তোমার শরীরে সব রোগ চলে যাইব। গ্যাস্ট্রিক, আলসার, টিউমার, ক্যান্সার যাই থাকবো সব ভালো হয়ে যাবে। আর আমি তো এখন আইসেই পড়ছি, তোমার আর কোনো টেনশন নাই, আমি নিয়মিত তোমার এটা খাওয়ামো। আল্লাহ গো, এ কেমন বউ আসলো আমার কপালে! ও তো না, মনে হইতেছে একটা কবিরাজ। কালকে রান্না করবো বেগুন দিয়ে ডাল, এর পরের দিন রান্না করবো ইলিশ মাছ দিয়ে গরুর গোস। What? হ্যাঁ, কি দিয়ে রানবা? গরুর গোস্ত দিয়ে ইলিশ মাছ। আরে তুমি একবার খায় দেখো না, একবার খাইলেই বুঝবা কি স্বাদ। আচ্ছা পরেরটা পরে দেখা যাইবো, এখন যেই ডাল রান্না করছি করলা দিয়ে এটাই খাও। দূর, বউ তো সামনে থেকে উঠে না যে প্লেটটা ধুয়া উঠটা যাবো। না, মনে হইতেছে আমার আজকে জোর করে হইলো খাওয়াই ছাড়বো। কি ব্যাপার, খাইতাছো না যে, ভাত শুধু নাড়াচাড়া করতেছো? আমার এগুলা খাইতে মন চাইতেছে না। আমি এত কষ্ট করে তোমার জন্য রান্না করছি, খাইতে মন চায় না, এটা মানে কি? আরে ব্যাপারটা তুমি বুঝতেছো না, তোমার হাতের রান্না এত মজা হয়েছে, মনে হইতাছে সামনে রাইখা দেই। ও আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না, তোমার জন্য আমি প্রত্যেকদিন করলার ডাল রান্না করবো। আরে না, প্রত্যেকদিন এক তরকারি রান্না করার কোনো দরকার নাই, মাঝে মধ্যে একটু ঘোরায় টোরায় রান্ধো। আমি অনেক ধরনের রান্না পারি, তোমার টেনশন করার কোনো দরকার নাই। সব কিছু রান্না করে তোমারে খাওয়ামো। আল্লাহ রক্ষা করে আমারে, কোন দিয়ে জানি তেলা পোকা টিকটিকি ডিম এগুলা রান্ধা আমারে খাওয়ায়। গুনগুন করে কি বলতেছো? না, কইতাছি আর কি, তোমার হাতের রান্না সবই আশা করি অনেক ভালো হইব। আচ্ছা একটা কথা কও তো, আমগো এই জীবনে মোট কয়টা বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে? আল্লাহ যদি দেয় তাহলে 24টা বাচ্চা নিমো। What? 24টা? এতগুলা কিসের জন্য? আমার বহুদিনের শখ, সংসারের থেকে একটা ফুটবল আর একটা ক্রিকেটের দল বানামো। Huh? ফুটবল আর ক্রিকেট টিমের জন্য তো 11 দুগুণে 22টা, অতিরিক্ত 2টা কিসের জন্য? তুমি তো মাঠের খেলোয়াড় নিয়ে পড়ে আছো, এদিক দিয়ে আম্পায়ার আর রেফারি বাকি আছে না? ও আচ্ছা, তুমি তো একবারে পাক্কা হিসাব করে ফেলাইছো। খেলা দেখার জন্য তো দর্শকও লাগবে না, দর্শক পাইবা কই?
দর্শক তুমি আর আমি আছি না, বাহিরের লোকের কি দরকার? ঘরে আর কতক্ষণ থাকলে পরে তো আমার মাথা একদম খারাপ হয়ে যাইবো। যাই বাইরে থেকে একটু ঘুরে আসি। ভালো মানুষ আমি পাগল হইলাম, ঘরে বউ আইনা, বিয়া করিলাম আমি, কিছু না যাই না। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।